সময় সন্ধ্যাবেলা। পরিষ্কার মনে আছে দৃশ্যটা। ঠাকুরদা এসে আমার বিছানার পাশেই চুপ করে দাঁড়ালেন। বাবা বাইরের কাজকর্ম সেরে আগে থেকেই এসে বসেছিলেন। ঠাকুরদা কিছুক্ষণ চুপ করে আমাকে দেখে বললেন, কেমন আছিস দাদু ভাই? ভুগে ভুগে কেমন আছি বোঝবার ক্ষমতা লুপ্ত হয়ে গেছিল আমার, তাই বললাম, ভালোই আছি। ঠাকুরদা বললেন, তোর জন্য একটা পুজো করা হবে বুঝলি, তাহলে তোর অসুখটা সেরে যাবে। বাবা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, পুজো? কি পুজো? ঠাকুরদা আমার পায়ের কাছে বিছানায় বসলেন, বললেন, শুনলি, কাল রাত্রিরে পড়তে পড়তে একটা জিনিস পেলাম, বলতে পারিস ভগবানই পাইয়ে দিলেন। আমার ঠাকুরদা নরনাথ ঘোর তান্ত্রিক ছিলেন, তা তোমরা সবাই জানো। তন্ত্র সাধনার উপর অনেক বই ছিল তার মধ্যে বেশিরভাগই হাতে লেখা পুঁথি। কিছু কিছু তো নষ্ট হয়ে গেছে, কিছু চুরে গিয়েছে, আবার কিছু রয়েও গিয়েছে। তার একটা বই পড়তে গিয়ে কাল রাত্রিরে একটা ঘটনা পড়লাম, বুঝলে। ঠাকুমা বললেন, কি? লেখক বলেছেন, যদি কারো দীর্ঘদিন ধরে কালান্তক জ্বর চলতে থাকে এবং কিছুতেই সে জ্বর না সারে, তাহলে বুঝতে হবে তাকে জরাসুরে আক্রমণ করেছে। জরাসুর? সেটা আবার কে? ঠাকুরদা বিবৃত হয়ে পড়লেন, সে তোমাকে বোঝানো খুব কঠিন। জরাসুরকে দেবতা বলতে পারো, আবার উপদেবতাও বলতে পারো। ওরা শুধু অনিষ্টই করতে পারে। পুঁথিটি লিখেছে, জরাসুরের বিধি মতো পুজো করলে জ্বর কমে যায়। ঠাকুমা সাংকিত করায় বললেন, না না না, ও পুজোও তোমায় করতে হবে না। ঠাকুরদা বললেন, কেন? না, ওসব ঠাকুরের নাম আমি কখনো শুনিনি, আর কি বা নামের ছিরি, শুনলেই শরীরটা হিম হয়ে আসে। দরকার হলে চেনা জানা ভালো ঠাকুরের কথা বলো, পুজো করি, ও তোমায় করতে হবে না। ঠাকুরদা বাধা পেয়ে রেগে গেলেন। তিনি কারোর পরামর্শে মত বদলাবার পাত্র তিনি ছিলেন। নিজে যা ভালো বুঝতেন তাই করতেন। বললেন, বকো না, আমি কি আমার নাতির খারাপ চাই? আমি ঠিক করছি। আমার ঠাকুরদার পুঁথি বহুদিন আগেকার সমস্ত এক সাধকের লেখা, তাকে কখনো ভুলোতে পারে? ভগবান পাইয়ে দিয়েছেন তা বলতে পারো, তাই পুজো করবে কি করে? মন্ত্রতন্ত্র কোথায় পাবে? ঠাকুরদা খুশি হয়ে বললেন, ওটাই তো মজা। জরাসুরের পুজোর সমস্ত বিধি ওই বইটাতে সংস্কৃতে লেখা আছে, দেখবে, দাঁড়াও দেখাই একটু বাদেই ঠাকুরদা তার পুঁথি নিয়ে ফিরে এলেন। পুরনো দিনের হাতে তৈরি কাগজের পুঁথি, তাতে মোটা খাগের কলমে কালো কালিতে লেখা অক্ষর। বলা বাহুল্য, মা বাবা ঠাকুমা কেউই বিন্দু বিসর্গ বুঝলেন না, কিন্তু ঠাকুরদা মহা উৎসাহে গড়গড় করে দুর্বোধ্য সংস্কৃত পড়ে গেলেন। তারপর এক জায়গায় থেমে গিয়ে বললেন, এই হলো পুজোর নিয়ম আর মন্ত্র, বুঝতে পারলে তো? দেব ভাষার মুখ বড় সাংঘাতিক। ঠাকুমা মাথা হেলিয়ে সম্মতি জানালেন। ঠাকুরদা বললেন, আমার ভাগ্য খুব ভালো। ঠিক এরপরেই পুঁথির ওই পাতাটা পুড়ে গিয়েছে, এই দেখো। দেখলাম সত্যি পাতার অর্ধেকটা কিভাবে যেন পুড়ে গিয়েছে। ঠাকুরদা বললেন, তাতে অবশ্য কোনো ক্ষতি হবে না। পুরা জায়গার আগেই পূজাবিধি সম্বন্ধে লেখাটা শেষ হয়ে গিয়েছে। আর 12 দিন বাদেও অমাবস্যা, ওই দিনই কিন্তু পুজো দেব, এই বলে রাখলাম। বাবাকে বললেন, হরিশ, কুমারকে খবর দিস তো, কাল আমার সঙ্গে দেখা করবার কথা। ঠাকুর গড়াতে দিতে হবে তো। বাবা বললেন, ঠাকুর গড়ানো হবে নাকি? তা হবে বই কি, নইলে পুজো হবে কি করে? তা কেমন ঠাকুর? ঠাকুরদা একটু কেসে বললেন, পুঁথিতে যা বর্ণনা রয়েছে তাতে দেখা যাচ্ছে জরাসুরের চেহারা মানে খুব একটা সুন্দর নয় আর কি।
তা সে আর কি করা যাবে। পরের দিন হরিশ কুমোর এসে হাজির হলো। ঠাকুরদা আদৌ ভূমিকা না করে তাকে বললেন, তোমাকে একটা নতুন ধরনের মূর্তি বানিয়ে দিতে হবে এই পুজোর জন্য, কি পারবে তো? আজ্ঞে, কিসের মূর্তি? জরাসুরের। জরাসুর? সে আবার কি জিনিস? ঠাকুরদা তাকে ব্যাপারটা আদ্যপাস্ত বুঝিয়ে দিলেন। সময় নেই মোটে, 11 দিনের মধ্যে শেষ করতে হবে। 12 দিনের পরে পুজো। কর্তামশাই, মূর্তি দেখতে কেমন হবে? ঠাকুরদা একটু ইতস্তত করে বললেন, 3টে মাথা হবে বুঝলে, 6টা পা, 6টা হাত, পেছনে একটা মোটা লেজও থাকবে। আগে লেজ? হ্যাঁ, লেজ আর গায়ে বড় বড় কাঁটা, গায়ের রং ঘোর কালো, 3টে লাল রঙের বড় বড় চোখ হবে, আর ভেতর থেকে একটা চোখ থাকবে কপালে। লাল জিভ বের করে দাঁড়িয়ে আছেন জরাসুর। কি পারবে তো? একটা নিঃশ্বাস ফেলে হরিশ বলল, আগে পারবো, তবে কথা হচ্ছে কি, এ পুজো কি না করলে হতো না? কেমন কেমন ঠেকছে জান। আরে রাখো তো, তুমিও দেখি মেয়েদের মতো আরম্ভ করলে। যে রোগে যে ওষুধ বুঝলে না, যাও কাজ করো গে। জরাসুরের পুজো নাকি বসত বাড়িতে করতে নেই, তাই আমাদের বাড়ির বাইরে যে বড় মাঠের বড় জমিটা পড়েছিল, সেখানেই সামিয়ানা খাটিয়ে জরাসুরের মূর্তি বানানো আরম্ভ করে দিল হরিশ কুমার। ইতিমধ্যে গ্রাম এবং গ্রামের বাইরে রটে গিয়েছে, ঠাকুরদা নাতির অসুখের জন্য কি একটা বিকট মূর্তি বানিয়ে পুজো করছেন। রোজ সকাল থেকে সামিনায় তলায় ব্যাপারটা চক্ষু দেখবার জন্য ভিড় লেগে থাকতো। কুমোরও অস্তাত। এই মানুষটা বড্ড খাঁটি শিল্পী ছিল। কেবলমাত্র বর্ণনা শুনে অদ্ভুতপূর্ব কিছু সৃষ্টি করা 4টিখানি কথা নয়, বুঝলে কিশোরী? সুন্দরকে যে সৃষ্টি করে সে যেমন বড় শিল্পী, আবার ভয়ানক বিভৎস রহস্যের সৃষ্টি করতে পারে সেও বড় শিল্পী বই কি। হরিশ মাথা ঘামিয়ে এমন একটা বিকট মূর্তি তৈরি করলো, যা দেখে পুজোর দিন আমরা সবাই কম্পিত হয়ে হৃৎপিণ্ডটা বাইরে আসার মতো হয়ে গেল। এদিকে সব আয়োজন মোটামুটি সব হয়ে গেল, শুধু পুরো ঠিক করা বাকি। ঠাকুরদা নিজেই পুজো করবেন ঠিক করেছেন, কিন্তু এবার ঠাকুমা সম্মতি ধরে ধরে ঝাঁঝালো গলায় জানিয়ে দিলেন যে ঠাকুরদা বিপত্তি হবার পর যা খুশি তা করতে পারেন, কিন্তু তার আগে নয়। ঠাকুরদা সামান্য হলেও ঠাকুমাকে ভয় করতেন, ফলে তিনি গ্রামে 3-4জন পুরুষ বামুনের কাছ থেকে বেছে বেছে সবচেয়ে দরিদ্র রামজীবন চক্রবর্তীকে পাকড়াও করলেন। তখন জরাসুরের মূর্তি প্রায় তৈরি হয়ে এসে সে বেচারি ঠাকুরের চেহারা দিকে ঘাবড়ে বলল, আগে আমার সাধ্যে কুলোবে না। ঠাকুর তা কার্য উদ্ধারের নানা বাস্তব উপায় জানতেন, তার মধ্যে সবচেয়ে হলো ফলদায়ী উপায়টি প্রয়োগ করলেন। ঠান্ডা গলায় বললেন, ওই তোমার অসুবিধা হবে বলছো, থাক তাহলে, জোর করে কাউকে দিয়ে কোনো কাজ করানো উচিত নয়। বিশদ পূজা আচ্ছা সাঁতরাগাছি থেকেই তাহলে পুরুষ আনতে হবে দেখছি। আসলে অনেকগুলো কাপড়, থালা বাসন, ফল ফলাদি তো, তাছাড়া 1 মুঠো টাকা দক্ষিণা। এসব বাইরে গ্রাম থেকে এসে কেউ নিয়ে যাবে এটা চাই না বলেই তোমাকে বলেছিলাম। বরং দক্ষিণা কিছু বেশি লাগলেও গ্রামের পুরুষ করলেই ভালো হতো। রাম জীবনে 2টো বয়স্ক মেয়ে, তখনও অবিবাহিত। একমাত্র ছেলে পড়াশুনো করে এবং পৈতৃক ব্যবসা ছেড়ে গ্রামে গ্রামে শখের যাত্রা করে বেড়ায়। কাজেই রামজীবন ইতস্তত করে বললেন, আজ্ঞে না, অসুবিধা আর কি, তবে নিয়ম কানুন জানিনি। এই পুজো তো বড় একটা হয় না, তাই।